3 তারিখে বহু লোক দেশ ছাড়ছে, যারা ছিল ওই সরকার প্রধানের একান্তই ঘনিষ্ঠ আত্মীয় স্বজন। তারা কিভাবে গেল, তারা কিভাবে জানলো? অফিসিয়ালি পতন ইনফ্যাক্ট 2 তারিখ রাত্রি হয়ে গেছে পতন। কেমন করে, মানে 2 তারিখে কেন? মানে মুভমেন্ট, ভাষা, এগুলোতে বোঝা যাচ্ছে। কারণ 3 তারিখে একটা মিটিং করছে আমাদের সেনাপ্রধান ক্যান্টনমেন্টের সমস্ত অফিসারদের সাথে। সেই মিটিং করার পর থেকেই কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। অর্থাৎ সাপোর্ট পায়নি ওই গুলি করার, গুলিটা তো করছে ইনফ্যাক্ট। তো আজকে যে দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা যেটা নাহিদ বলতেছে, বাংলাদেশের রাজনীতিতে সবসময় মনে হয় একটা বিদেশি গন্ধ আমরা পাই। যেমন এই সরকার পতনের পর কে বলে নাই যে আইএসআই ঘিরে ফেলেছে, আইএসআই বাংলাদেশে প্রবেশ করেছে? বলছে তো। তো তাহলে আইএসআই ঘুরল 5ই আগস্টের পর, এর আগে তাহলে কারা ছিল? এই সমস্ত প্রশ্ন আসে। কিন্তু মাঠে কাজটা কিন্তু সেই দেশের লোক করে। মাঠের কাজটা কোনো দেশের ইন্ধন থাকলেও অন্যরা করে না। আপনি একটা জিনিস বুঝতে হবে, কতগুলো লড়াই আমরা করছি। পিটার হাসে দাওয়াত দিয়ে হাঁসের মাংস খাইতে দিয়েছিল, আপনার মনে আছে? মনে আছে। তাহলে ইট ইজ ইনসাল্টিং। তো আপনি গ্লোবাল ভিলেজের একটা মেম্বার, আপনাকে বুঝতে হবে আমরা কিন্তু এলাকায় থাকি, সমাজে থাকি। আমরা কোন একটা মিনিস্টারের সাথে যদি আমার লড়াই হয়, এমপির সাথে যদি আমার একটা লড়াই হয়, আমি তার পাশে টিকবো? টেকার কথা তো না। তো আপনি যদি মানে আর কি বলে আমেরিকার মতো দেশেরে সকাল বিকাল টিজিং করেন, হ্যাঁ, আপনি কি জানি বলে রাষ্ট্রদূত মজিনা, কাজের মেয়ে মজিনা, তারপরে বার্নিকাটের উপরে যে হামলা, এইগুলার পরে যদি কোনো আমেরিকান ষড়যন্ত্র বাংলাদেশে কাজ করে, এটা অপরাধটা আপনি কোথায় দেখবেন? আমি কিন্তু বলছি না তারা করছে। আর নাহিদ ইসলাম যেটা বলতেছে, সে প্র্যাকটিক্যালি মাঠে মাস্টারমাইন্ড ছিল। আপনি জানেন ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপর তাদের সাথে কমিউনিকেট কিভাবে হয়েছে। এগুলো আমি বললে মানুষে মনে করে কি যে আমি জুলাই আন্দোলনের বিপক্ষে কথা বলছি বা সবার স্বীকৃতি দিচ্ছি না। আমরা তো দেখেছি গত 15টা বছর বা 13 বছর, 8-10 বছরে যাবত আন্দোলন করতেছে সবাই। এমনও আমরা দেখেছি যে আন্দোলনের মাঠে গেছে, পরে এসে রিপোর্ট করছে সাউন্ড গ্রেনেড চালাচ্ছে, অমুক চালাচ্ছে, তমুক চালাচ্ছে, ফেরত আসছি। তা আপনি যদি যুদ্ধের মাঠে যান আর সাউন্ড গ্রেনেডের জন্য ফেরত আসেন, তাহলে যুদ্ধ হইল? যুদ্ধে অংশগ্রহণ করা হইল? আপনি যুদ্ধের মাঠে থেকে ফেরত চলে আসেন, তাহলে কি যুদ্ধে অংশগ্রহণ করা হইল? সেটা আপনাকে মানতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো প্র্যাকটিক্যালি যারা বুকে তাজা গুলি নিছে। আপনি যদি আবু সাইদের দিকে তাকান, একটা লোক 100 ভাগ বিশ্বাস থেকে 2টা হাত তুলে দাঁড়াইছিল যে আমার ধারণা আমাকে মারবে না। এটা ছিল দেশের প্রতি তার একটা বিশ্বাস যে আমরা একটা আন্দোলন নামছি কার বিরুদ্ধে? স্বৈরাচার সরকারের বিরুদ্ধে। সুতরাং আমি ঠিক আছে, মারতে চাও মারো। ও নিশ্চিত ছিল ওকে গুলি মারবে না, কিন্তু পাষাণ সরকারের পাষাণ লোকজন মেরে দিছে। এটা কিন্তু কাছের থেকে পাশে বসে তার সহকর্মী দেখছে, আমি দেখি নাই। সুতরাং তাদের কাছে রেজাল্ট আসতেই পারে যে তাদের বিজয় আসতেছে।